আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো চলুন কথা বলা যাক প্রতিশোধের সংসার এই নাটকের ৩ নাম্বার পর্বটি নিয়ে। যে নাটক যে এই ৩ নাম্বার পর্বে কি, কি হয়েছে এবং আগামী ৪ নাম্বার পর্বে কি, কি হতে পারে, তো সেই বিষয়টি নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো সবাই পুরোটা ভিডিও দেখবেন, কেউ স্কিপ করবেন না এবং আপনারা দেখছেন এসএস রিফাত স্টুডিও। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিডিওর প্রথমে আমরা দেখতে পাই যে গত পর্বে আমরা যেখানে দেখতে পেয়েছিলাম ২ নাম্বার পর্বে যে ফরহাদ মিমকে নেওয়ার জন্য আসে এবং মিমকে জিজ্ঞেস করে, "কেন তুমি আমার ফোন ধরছো না?" তখন মিম বলে যে, "আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই, এ সম্পর্ক চাই না।" তো ওইখানেই এই ২ নাম্বার পর্বটি শেষ করা হয়েছিল। তারপর ৩ নাম্বার পর্বটি এইখান থেকে শুরু করা হয়। যেখানে মিম বলে যে, "তোমার সাথে আর আমার কোনো সম্পর্ক নেই। আর তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না।" এবং এই ইয়াটি ছিল আমাদের প্রতিশোধের সংসার। এই সংসারটি ছিল প্রতিশোধের সংসার। প্রতিশোধ নেওয়া শেষ, তো আমাদের এখানে সংসারও শেষ। তখন আ ফরহাদ মিমকে একটি থাপ্পড় মারে এবং সেই তাৎক্ষণিক ওই জায়গায় পুলিশ এসে হাজির হয় এবং পুলিশ দেখতে পায় যে ফরহাদ মিমকে থাপ্পড় মারে। তো এই ইয়াতে জের ধরে এবং মিম ফরহাদের নামে মামলা করে যে সে নারী নির্যাতনের মামলা করে এবং ফরহাদকে পুলিশ ধরে নিয়ে যায় এবং পরবর্তীতে দেখানো হয় যে আরো কিছু হয়, তো পুরোটা বলা তো আর সম্ভব না। মূল যে বিষয়গুলো হচ্ছে সেগুলোই বলছি। তো পরবর্তীতে সেইখানে ফরহাদকে ছাড়িয়ে আনার জন্য ফরহাদের মা-বাবা মিমকে এবং মিমের মা-বাবাকে অনুরোধ করে। তো মিমের মা-বাবা বলে যে মিমের কাছে মাফ চাইতে হবে এবং আরো কিছু শর্ত দেয়। তো তখন তারা সেই শর্তে রাজি হয় এবং যখন ফরহাদকে আবার বাড়িতে ফিরিয়ে আনা হয় এবং এর মাঝ দিয়ে আবার মিমের সাথে প্রিন্স, মানে এই পর্বে প্রিন্সকে এড করা হয়েছে, যার নাম ছিল রাজীব। ক্যারেক্টারের নাম ছিল রাজীব। তো প্রিন্সকে এড করা হয়েছে। তো প্রিন্সের সাথে মিমের বিয়ে ঠিক হয় এবং পরবর্তীতে দেখতে পাই আমরা যে সেইখানে ওই সবুজ আহমেদ বা ফরহাদ, সে পাগলের বেশে জেল থেকে ছাড়া পায় এবং সে পাগলের বেশে থাকে। তো এই বিষয়গুলোই মূলত হয়, কিন্তু পরবর্তীতে মিমের মধ্যে ধারণা হয় যে সে এটি ভুল করেছে। তারপর সে তার অনুভূতি জাগে যে সে এটি ভুল করেছে। তখন তাদের আবার সে আবার তার সংসারে ফিরে আসে এবং ফিরে আসার পরে তাদের মধ্যে আবার তো তাদের মধ্যে তো ডিভোর্স হয়নি। কিন্তু মিমের মা-বাবা মিথ্যে বলে রাজীবের সাথে মিমের বিয়ে দিতে চেয়েছিল যে তাদের ডিভোর্স হয়ে গেছে। কিন্তু পরবর্তীতে দেখতে পায় যে না, তাদের ডিভোর্স হয়নি এবং তাদের তারা আবার এক হয়। মিম তার বাড়ি ছেড়ে চলে আসে ফরহাদের সংসার করার জন্য। তো যখন বাসরঘরে যায় তখন ফরহাদ সে তার নিজের আসল রূপে ফিরে আসে এবং বলে যে তার কিছুই হয়নি এবং সে এই প্রতিশোধের সংসারটা সে তখন ফরহাদ বলে যে, "আমি তোর সাথে ৩ মাস সংসার করে অন্তত এটুকু বুঝতে পেরেছি যে তোর মনে কিছু হলে মায়া দয়া আছে এবং আমি সেটাই ট্রাই করেছি যে আমার কিছুই হয়নি। আমি সম্পূর্ণ সুস্থ।" এবং সেটি দেখে মিমও অবাক হয়ে যায় যে একজন পাগল সে হঠাৎ করেই কিভাবে সুস্থ হয়ে গেল। তো সেইখান থেকে ফরহাদ বলে যে এইখান থেকে প্রতিশোধ শুরু হবে এবং আমি যে আমার বাচ্চার ছবিটা আমি যে আমার মনের ভিতরে এঁকেছি সেটাকে তুই খুন করেছিস এবং সেই প্রতিশোধটাই আমি তোকে নিবো এবং আমাদের প্রতিশোধের সংসার এখান থেকে শুরু হবে। তো এইখানে তারপর তার মা-বাবা বাহিরে বসে থাকে এবং পান খায়। তখন তার মা-বাবা বলে যে আ আ উস্তাদের মায়ের শেষ রাতে। তো এইখানেই এই নাটকটি শেষ করা হয়। তো পরবর্তী পর্বে আরো অনেক সুন্দর কিছু দেখানো হবে এবং আমরা গত ১ এবং ২ নম্বর পর্বে যেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে তাদের মধ্যে যে সংসার শুরু হয় তাদের বিয়ের পরে। তো সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে মিমি তার যে প্রতিশোধের সংসার, সে প্রতিশোধের সংসারটা মিমি শুরু করে এবং এই প্রতিশোধের সংসার শেষ হবে গিয়ে আ ফরহাদের প্রতিশোধের মাধ্যমে এই প্রতিশোধের সংসার শেষ হবে এবং এই গল্পটি আরো চমৎকারভাবে, আরো সুন্দরভাবে সামনে এগিয়ে যাবে সে আশাই করি। তবে এখানে কথা হচ্ছে যে আগামী যে ৪ নাম্বার পর্বটি আসতে চলছে সেটি এই নাটকের শেষ পর্ব হচ্ছে না। এই নাটকের আরো বেশ কিছু চমৎকার পর্ব আমরা দেখতে পারবো। তো সে আশাই করি এবং প্রত্যেকটা পর্ব আপনারা কবে, কোথায় এবং কিভাবে দেখতে পারবেন সব আপডেট আমি আমার এই চ্যানেলে দিয়ে দেব। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।